আসুন দুর্গাপূজায় যাওয়া প্রসঙ্গে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটি বক্তব্য শুনি। আবার দুর্গাপূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নাউজুবিল্লাহ, এটা মৌলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য থামেন, চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে। আরে বাবা, দুর্গাপূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নয়। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নেই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব, এই কথা কেন বলবো আমি? হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাপকে। ডাকসু নির্বাচনে জামাতে ইসলামী বিপুল পরিমাণে ভোটে জয়ী হওয়ার পর বাংলাদেশের মানুষের তাদের প্রতি একটা আস্থা তৈরি হয়। সকলেই ভেবেছিল যেমনি ভাবে ডাকসু নির্বাচনে জামাতে ইসলামী একটা চমক দেখিয়েছে, জাতীয় নির্বাচনের মধ্যেও তারা একটা চমক দেখাবে। তারা সেইভাবেই প্রত্যেকটা কাজকর্ম পরিচালিত করছিল। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, কথাবার্তা সবকিছুর মধ্যে একটা স্মার্টনেস ভাব ছিল এবং তারা সবকিছুকে সেভাবেই হ্যান্ডেল করছিল। কিন্তু যখনই দুর্গাপূজা শুরু হলো, তাদের একেবারে সর্বোচ্চ পর্যায়ের আমির থেকে নিয়ে ছোট ছোট কর্মীরা পর্যন্ত এই দুর্গাপূজায় শুভেচ্ছা জানানো শুরু করে দিল। এমন এমন কথাবার্তা বলা শুরু করে দিল যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক। এমনকি বড় বড় নেতারা শুধুমাত্র কয়েকটা ভোটের আশায় এবং পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য, পশ্চিমাদেরকে খুশি করার জন্য তারা এই ধরনের দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হতে লাগলো এবং সেখানে গিয়ে শুকরিয়া আদায় পর্যন্ত করতে লাগলো। অথচ জামাতে ইসলামের একেবারে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনি যদি দেখেন, তাহলে আপনারা কোথাও দেখাতে পারবেন না যে তাদের এই ধরনের নেতাকর্মীরা যারা আছে, যারা বড় বড় পর্যায়ের নেতারা আছে, তারা এই ধরনের পূজা মণ্ডপে গিয়ে উপস্থিত হয়েছে। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার এই বক্তব্যগুলা। আমরা কখনো দেখিনি যে বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে তারা কখনো এই ধরনের দুর্গাপূজার মধ্যে তারা শুভেচ্ছা জানিয়েছে এবং শুধুমাত্র পশ্চিমা এবং পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য, তাদের কাছে নিজেদেরকে মডারেট পরিচয় করার জন্য এবং তাদেরকে বুঝাতে চাচ্ছে যে আমরা কোরআন ও হাদিসের আইনে বিশ্বাস করি না, আমরা শুধুমাত্র নামে ইসলামী শব্দটা ব্যবহার করছি, আমরা খেলাফায় বিশ্বাসী না। এই ধরনের বিশ্বাসগুলোকে অর্জন করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। কিন্তু তারা তো সবসময় একটা কথা বলে থাকে, সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা যদি তাদেরকে ক্ষমতা বসায়, তাহলে কেউ তাদেরকে নামাতে পারবে না। তাহলে শুধুমাত্র কয়েকটা ভোটের আশায় কেন তারা সেই জায়গার মধ্যে গিয়ে অবস্থান করছে এবং তাদের পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করছে, এটা আমাদের বুঝে আসছে না। অতএব জামাত ইসলামের যে সমস্ত ভাইরা আছে, তারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এখনই বিচার বিশ্লেষণ শুরু করুন। কোরআন ও হাদিসের মধ্যে কি আছে সেগুলোকে অনুসরণ করুন। এমনকি আপনাদের যে পূর্ববর্তী যে সমস্ত রাজনীতিবিদ এবং নেতারা আছে, তাদের যে বক্তব্যগুলো আছে সেগুলোকে আপনারা অনুসরণ করুন। অনুসরণ করে আপনারা নিরে ফিরে আসুন, মিল্লাতে ইব্রাহিমের পথে ফিরে আসুন, তাওহীদের দিকে ফিরে আসুন। অন্যথায় বাংলাদেশের জনগণ এই দ্বিচারী আচরণের কারণে আপনাদের কাছ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিবে বলে আমি মনে করি। আপনারা যদি আমার বক্তব্যের সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অনুরোধ রইল। আপনারও যদি কোনো মন্তব্য থাকে, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খেলাফায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।